বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আমি আজ দেখাবো আমাদের বাড়ির সামনের মাঠের অবস্থা। দেখুন, মাঠে এখন জলে ভর্তি। পাট বুনেছিল চাষিরা, সেই পাট কাটতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ পাট কাটার সময় এখনও হয়নি, কিন্তু জল বেঁধে গেছে, ফলে পাট গাছ মরে যাচ্ছে, তলায় শিকড় জমে যাবে। তার ফলে তার আগেই পাটগুলো কেটে নিচ্ছে এবং কোমর সমান জলে দাঁড়িয়ে সেই পাট তাদের কাটতে হচ্ছে। দেখুন, আমাদের মাঠের বাড়ির সামনে যে মাঠ, এই মাঠ কিন্তু অন্য সময় কিন্তু শুকনো থাকে, পায়ে হেঁটে যাতায়াত করে, কিন্তু এখন এখানে কিন্তু যেতে হবে নৌকা করে বা ডোঙায় করে, মানুষ কিন্তু যাতায়াত করতে হবে। আর ওই যে দূরে দেখুন, একজন পাট আগেই ভিজিয়ে দিয়েছিল কেটে, সেগুলো আবার ধুচ্ছে, কেটে এখন ধুচ্ছে সেগুলো। না ধুলে আবার পাট রসে যায় বলে, অর্থাৎ বেশি নরম হয়ে গেলে তার কোনো মূল্য থাকে না। এই যে ডোঙা করা আছে, দেখতে পাচ্ছেন, নৌকা ডোঙা করা আছে। এখন মানুষের যাতায়াত হবে কিন্তু এই ডোঙা নৌকা চড়েই কিন্তু মানুষ এখন যাতায়াত করবে, কারণ এছাড়া পায়ে হেঁটে যাওয়া কিন্তু একটু অসম্ভব হয়ে পড়ে। আর দেখুন পাট ধোয়ার পদ্ধতিটা, যে পাটের গোড়াটা কীভাবে পিটুনি দিয়ে পিটছে, তারপর তার থেকে ছাল বার করে নিয়ে পাট কাঠিটা ফেলিচ্ছে। এইগুলো দেখুন পাট ডুবানো আছে, পাটের এই গাদার উপরে দেওয়া আছে, মাটি তুলে দেওয়া আছে, মাটি দিয়ে, অর্থাৎ পাটের জাগ করে পাটগুলো ভেজানো হয়েছে, তাহলে পাটটা যাতে জলের মধ্যে থাকে তার জন্য মাটি দেওয়া আছে। আর এখনও সব পাট কাটা হয়নি, কিন্তু শুকিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাছগুলো শুকিয়ে যাচ্ছে জলের জন্য, অতিরিক্ত জলের জন্য, গোড়ায় জল জমা থাকার জন্যই এই অবস্থা। কারণ এখনও পাট কাটার সেই সময় এখনও কিন্তু হয়নি, আরও পরে শ্রাবণের শেষের দিকেই খুব সম্ভব পাট কাটে, কিন্তু উপায় নেই, তাহলে পাট আগেই কাটতে শুরু করে দিয়েছে। আর দেখুন চারিদিকে কি অবস্থা, জলে জলময় চারিদিকটা। আর পাট আরও অনেকেই কেটে যে ডুবিয়ে দিয়েছে এবং তার উপরে জাগ দেওয়া বলে, এটাকে জাগ দেওয়া বলে। ফলে সেই পাটগুলো তারা পচে গেলে ঠিক সময় আবার তাকে ধুতে হবে, ধুয়ে শুকাতে দিতে হবে। শুকানোর পর সেগুলো আবার তুলে আটি বেঁধে বড় বড় গল্লা করে সেগুলো আবার বিক্রি হবে। আর যে দেখুন, এই যে পাট ধুচ্ছে, দেখুন কিভাবে, একটু দেখুন, আমাদের পাড়েরই ছেলে পাট ধুচ্ছে, যে পাটের আঁশটা ছাড়িয়ে নিয়ে পাটকাঠিটা বের করে নিল কিভাবে। দেখুন, এটা নতুন স্টাইল, স্টাইলটা না জানলে কিন্তু পাট ধোয়া যায় না। দেখুন, এই যে আঁশটা বার করে ওটা আবার একটু ভালো করে দেখুন ধুচ্ছে কীভাবে, ধুয়ে ওটা বেশ জড়িয়ে পেঁচিয়ে রাখতে হবে। যে রাখাই আছে কিছু, দেখতে পাচ্ছেন পাশে কিছু রাখাই আছে, আর যে পেঁচাচ্ছে, হাতের উপর পেঁচিয়ে নিয়ে বেশ একটা স্টাইল করে ওটা রাখতে হবে। ওটা রাখছে, দেখুন। এভাবেই সবাই কিন্তু পাট এই রীতিতেই বা এই পদ্ধতিতেই ধুইবে। এরপর দেখুন, এই যে পাট মোটামুটি কাটছিল, সকালে দেখিয়েছি, দেখুন এখন পাট কেটে এইগুলো কাটা কমপ্লিট, কেটে জলের উপর ভাসিয়ে রেখেছে। এইগুলোকে কিন্তু এক জায়গায় করে ওইরকম জলে জাগ দিতে হবে, জাগ দেওয়া হয়, এবং জাগ দেওয়ার জন্য এক জায়গায় টেনে এনে সব তারপরে জাগ দেবে এবং মাটি তুলে দেবে, ওপরে পুরো পাটটা ভিজে পচে যাবে।